প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সাধারণ গণিতের বৃত্ত অধ্যায় অর্থাৎ 8.1 অনুশীলনীর যে 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা সলভ করবো। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিও। তো এখানে বলা হয়েছে প্রমাণ করো যে বৃত্তের সকল সমান জ্যা এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত হয়। তো বিষয়টা কিরকম, আমরা একটু ছবি আঁকে আগে দেখাই জিনিসটা। এটা ছিল আমাদের 10 নম্বর কোশ্চেন। তো প্রথমে আমাদের দেখো একটা বৃত্ত এঁকে নিতে হবে যে কোনো মাপে। তো আমরা বৃত্তটা এঁকে নিলাম। আমি একটু পেন ইউজ করে করছি, আসলে ভিডিওতে পেন্সিলের দাগগুলো ভালো আসে না। সো এখানে আমরা কেন্দ্রটা ও দিলাম। তো এখন দেখো এখানে বলা হচ্ছে যে বৃত্তের সকল সমান জ্যা, তো আমরা মিনিমাম 3টা জ্যা নেব যেগুলো সমান মাপের। তো তাদের আবার মধ্যবিন্দু লাগবে, যার কারণে আমরা জ্যাগুলো এমন ভাবে নেই যেন মধ্যবিন্দুগুলো সিলেকশন করা যায়। যেমন জোড় সংখ্যা নিলে সুবিধা হবে, অথবা 5 যদি নাও তাহলে 2.5, মানে মধ্যবিন্দুগুলো যেন ধরা যায়। তো আমরা একটা জ্যা দেখো এই দিকে নেই, এই যে 4 সেন্টিমিটার নিলাম এইটা। তাহলে এর মধ্যবিন্দুটা এখানে একবারে দেখো ফোঁটা দিয়ে রাখি, এই যে 2 সেন্টিমিটার একটা ফোঁটা দিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা জ্যা এ বি, আর এর মধ্যবিন্দুটাকে আমরা এম নামকরণ করলাম। তো আরেকটা আমরা জ্যা নেব, 3টা জ্যা দিয়ে আমরা করব। তো এইখানে দেখো 4 সেন্টিমিটার মাপের একটা জ্যা নিলাম আমরা, এই যে এটা। তো এর মধ্যবিন্দু হচ্ছে এইখানে 2 সেন্টিমিটারে। তো এর একটা মধ্যবিন্দু আমরা শনাক্ত করব এখানে পি। তো আরেকটা আমরা জ্যা এইদিকে নেই 4 সেন্টিমিটার মাপের, এই যে এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার মাপের আরেকটা জ্যা। তাহলে এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এইটা। তো এর মধ্যবিন্দুকে আমরা ধরো যে এন নামকরণ করলাম। তো এখন যেটা বলা হচ্ছে যে বৃত্তের সকল সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত হবে। তো আমরা প্রথমত দেখো বিশেষ নির্বাচনগুলো লিখে ফেলি। এইখানে এই জ্যাটাকে আমরা ইএফ নামকরণ করলাম, আর এই পাশের জ্যাটাকে আমরা হচ্ছে যে সিডি নামকরণ করলাম। এই তিনটা আমরা সমান সমান জ্যা নিলাম। তো এখন আমরা এইখানে দেখো বিশেষ নির্বাচন লিখে ফেলবো। তো বৃত্তের প্রতিটা উপপাদ্যের বিশেষ নির্বাচনগুলো অনেকটা একই রকম। প্রথমে আমরা বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আমরা ওই সমান জ্যা তিনটার নাম বলবো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তের হচ্ছে যে এ বি, তারপর সিডি ও ইএফ, ইএফ তিনটি সমান জ্যা, ইএফ তিনটি সমান জ্যা। তো এদের মধ্যবিন্দুগুলো বলতে হবে যাদের মধ্যবিন্দু আমরা একবারেই যথাক্রমে দিয়ে বলবো, যাদের মধ্যবিন্দু যথাক্রমে। তাহলে এবিটা আগে বলতে হবে, এবির নাম যেহেতু আগে আছে তাহলে এম কমা, তারপরে সিডি এর মধ্যবিন্দু ছিল এন ও, আর একটা ইএফ এর মধ্যবিন্দু ছিল এখানে আমাদের পি। তো এই জায়গায় আমরা এখন বলবো যে প্রমাণ করতে হবে যে এই তিনটা যে মধ্যবিন্দু ছিল অর্থাৎ এম, এন ও পি সমবৃত্ত। সমবৃত্ত মানে হচ্ছে এমন একটা আমরা বৃত্ত আঁকবো, সেই বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়েই যাবে, স্পর্শ করবে। তো সেক্ষেত্রে আমরা দেখো আমরা ছবিটা আরো পরে আঁকি। এখন অঙ্কনে আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথমে ও কমা এম কেন্দ্রের সাথে এগুলো যোগ করতে হবে, তারপরে একটা সেমিকোলন দিয়ে ও কমা এন এই মধ্যবিন্দুগুলো আমরা যোগ করব। আর একটা হচ্ছে ও কমা পি, এগুলো আমাদের যোগ করে নিতে হবে। তো আমরা স্কেল ব্যবহার করে জাস্ট এই মধ্যবিন্দুর সাথে কেন্দ্রগুলো যোগ করে দেব। আমরা এই ও কমা পি এটা যোগ করে দিই, এই যে। তারপরে ও এর সাথে এন যে মধ্যবিন্দু আছে সেটা আমরা যোগ করে দিলাম। আর এই দিকে আমরা ও এর সাথে এন যে মধ্যবিন্দুটা ছিল সিডি এর, এটা আমরা যোগ করে দিলাম। তো ওকে, এখন আমাদের যে কাজ হবে, এইখানে আমরা যদি একটা বৃত্ত আঁকি, দেখো এই ও কে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত আঁকি,
তাহলে দেখো এই যে এই মাপে, যে কোনো একটা মাপে, তাহলে এই যে এই 3টা বিন্দু দিয়েই সেই বৃত্তটা যাবে। তো আমার উপরে ক্যামেরা থাকার কারণে আসলে ছবি আঁকাটা একটু সমস্যা হয়, যার কারণে একটু সমস্যা হয়েছে, তারপরেও হয়ে গেছে। দেখো এই যে এম এন পি, এই 3টা বিন্দু দিয়ে কিন্তু এই বৃত্তটা গমন করেছে, তাহলে আমরা ওই 3টা বিন্দুকে সমবৃত্ত বলতে পারবো। এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল। তো আমরা এখন প্রমাণে ঢুকলাম। প্রমাণ। তো প্রথম স্টেপে আমরা যেটা বলবো যে এম কমা এ বি এর মধ্য বিন্দু। আচ্ছা, তো এখানে আমরা দেখো যদি এমটা যদি এ বির মধ্যবিন্দু হয়, তাহলে আমরা ও এমটাকে এ বির উপর লম্ব বলতে পারবো। হ্যাঁ, কেন বলতে পারবো? আমরা একটা থিম জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়। তো সেই ব্যাখ্যাটা আমাদের এখানে পাশে লিখে দিতে হবে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া, ব্যাস ভিন্ন জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব হয়। ওই জ্যায়ের উপর লম্ব, এই থিওরিটা আমরা কিন্তু ইতিপূর্বে প্রমাণ করেছি। ঠিক একইভাবে এইখান থেকে দেখো এই যে ও আর এন, এই এনটা যেহেতু সিডি জ্যায়ের মধ্যবিন্দু ছিল, তো সেক্ষেত্রে এখানে ও এনটাকে আমরা সিডির উপর লম্ব বলতে পারবো। আবার একইভাবে এইখানে ও থেকে, কেন্দ্র ও থেকে এই ইএফ যে জ্যাটা ছিল, তার যে মধ্যবিন্দু ছিল, সেইটার সংযোগ রেখাংশ ওপি, তাহলে ওপি কে আমরা ইএফ এর উপর লম্ব বলতে পারবো। তো এইখানে আমরা সেই দুটো বলে দিই যে একইভাবে এখানে আমরা বলেছিলাম ও এম লম্ব এবি, তাহলে এই পাশে আমরা বলবো ওপি লম্ব হচ্ছে ইএফ এর উপর, এবং ও এন এইটা লম্ব হচ্ছে সিডির উপর। তো এই একই ব্যাখ্যা, এটা আর দুইবার দিতে হবে না। তো এখন আমরা যেটা বলবো 2 নম্বর স্টেপে যে কেন্দ্র কেন্দ্র ও হতে এ বি সিডি ও ইএফ জ্যা এর লম্ব, মানে এটাকে বলা হয় লম্ব দূরত্ব। জ্যা এর লম্ব দূরত্ব যথাক্রমে, ওই লম্বগুলোকে। তো এবার এই স্টেপ 2 এ গিয়ে আমরা যেটা বলবো যে কেন্দ্র ও হতে এ বি সি ডি এবং ইএফ জ্যায়ের লম্ব দূরত্ব যথাক্রমে ও এম, ও এন এবং ওপি। তো কি বলা হচ্ছে দেখো, এই কেন্দ্র ও থেকে এই যে এ বির উপর লম্ব দূরত্ব, মানে লম্বটাকেই বলা হয় লম্ব দূরত্ব। তারপরে এই কেন্দ্র ও থেকে ইএফ এর উপর লম্ব দূরত্ব ওপি, আর এই কেন্দ্র ও থেকে সিডির উপর লম্ব দূরত্ব হচ্ছে ওএন। তো এখানে আমরা আরেকটা জিনিস প্রথমেই দেখেছি যে আমাদের এই জ্যা তিনটা কিন্তু সমান ছিল। এখানে আমরা এ বি সমান ইএফ সমান সিডি লিখে, হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে এটা আমাদের দেওয়া আছে। তো ওকে, এখন আমরা যেটা বলবো যে আমাদের দেখো আমরা এই এই জায়গা থেকে ওই লম্ব তিনটাকে আমরা এখন সমান বলবো কিভাবে? ও এম সমান ও এন সমান ওপি। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এই বিষয়টা আমরা কিন্তু ইতিপূর্বে প্রমাণ করেছিলাম যে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সম দূরবর্তী। তো এই তিনটা জ্যা যেহেতু সমান, এই যে এ বি ইএফ আর সিডি, তাহলে সমান জ্যা যখন হয় তখন কেন্দ্র থেকে তারা সমান দূরে অবস্থিত হয়। আর তার আগে আমরা এনশিওর করেছি যে এখানে কেন্দ্র থেকে সেই জ্যাগুলোর দূরত্ব বা লম্ব দূরত্ব হচ্ছে এই লম্বগুলো। তাহলে জ্যাগুলো সমান হওয়ার কারণে এই কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হবে, অর্থাৎ লম্ব তিনটা সমান হবে। তো এই লম্ব তিনটা যখনই সমান হবে, তো এখন আমরা এই একটা কথা এখানে বলবো যে সুতরাং ওকে কেন্দ্র করে
কেন্দ্র করে এই তিনটা যেহেতু সমান, এই তিনটার যে কোনো একটা মাপে, অর্থাৎ আমরা তিনটাই যদি বলি যে OM বা ON বা OP এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ওই তিনটা বিন্দুকে স্পর্শ করবে, M, N ও P বিন্দু দিয়ে যাবে। তো যখনই ওই বৃত্তটাই তিনটা বিন্দু দিয়ে যাবে, তখন আমরা বলতে পারবো যে এই তিনটা বিন্দু সমবৃত্ত। তাহলে M, N ও P বিন্দু সমবৃত্ত। তো এর সাথে সাথে বিষয়টা প্রমাণ হয়ে যাবে। তো আমরা জানি যে একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধগুলো সমান হয়, তো এইখানে আমাদের এই লম্ব দূরত্ব যেটা তিনটা ছিল, OM, ON আর OP, তো এগুলো কিন্তু সেই বৃত্তটার ব্যাসার্ধ হিসেবে কাজ করছে। দেখো এই যে এটা হচ্ছে বৃত্ত, এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটা একটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তো আমরা প্রমাণ করলাম যে এই তিনটা লম্ব দূরত্ব সমান, তখন আমরা এই তিনটার যে কোনো একটা মাপে যখনই বৃত্ত আঁকবো, তখনই কিন্তু তারা MNP এই তিনটা বিন্দু দিয়ে যাবে এবং এর সাথে সাথে এই বিষয়টা প্রমাণ হয়ে যাবে। তো এবার এই পার্টে আমরা দেখো 11 নম্বরটা করব। 11 নম্বরে আছে, দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুটি সমান্তরাল জ্যা আঁকলে তারা পরস্পর সমান হয়। তো প্রথমে আমাদের এখানে বৃত্তটা এঁকে নিতে হবে। আমরা যে কোনো একটা মাপে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এইটা হলো আমাদের সেই বৃত্তটা। আসলে উপরে ক্যামেরা থাকার কারণে ছবি আঁকা একটু সমস্যা হয়। এইটা আমরা ধরলাম যে আমাদের কেন্দ্র। তো ব্যাসের দুই প্রান্ত থেকে আমাদের এখানে একটা ব্যাস প্রয়োজন হবে। আমরা এইভাবে একটা ব্যাস এঁকে নিলাম, যেটা কেন্দ্রের ভিতর দিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাস। তো এইটা হচ্ছে কেন্দ্র। তো এ বি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করে করবে। তো এই এ বি, ব্যাসের দুই প্রান্ত মানে একটা এ প্রান্ত আর একটা হচ্ছে বি প্রান্ত। তো ব্যাসের দুই প্রান্ত থেকে বিপরীত দিকে দুইটা সমান্তরাল জ্যা আমরা আঁকবো। দেখো এইখানে আমরা একটা যদি জ্যা আঁকি, তার সমান্তরাল এটা যদি এই দিকে যায়, তার বিপরীতটা যাবে এই দিকে। সেক্ষেত্রে সেই জ্যা দুটাকে আমাদের সমান প্রমাণ করতে হবে। তো দেখো আমরা আঁকানোর সময় কিন্তু জ্যা দুটো একটু সমান করে নেব, যাতে আমাদের প্রমাণটা সঠিক হয়। এই যে 3.5 সেন্টিমিটার নিলাম। ঠিক একইভাবে এইখান থেকেও আমরা 3.5 সেন্টিমিটার নিলে অটোমেটিক সেই দুটা সমান্তরালও হবে এবং সমানটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই যে আমরা মোটামুটি নিয়ে নিলাম 3.5 সেন্টিমিটার। তো এখন এইখানে আমরা নাম দিলাম এটা BF একটা জ্যা, আর এ বিন্দু থেকে আমরা নাম দিলাম এই যে। আর বাকি কিছু আমাদের অঙ্কনের কাজ আছে, যেটা আমরা পরবর্তীতে করব। আমরা বিশেষ নির্বাচনটা আগে লিখে ফেলব। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস। আচ্ছা, তারপরে আমরা বলবো যে AB এর প্রান্ত, ব্যাসের দুই প্রান্ত বলেছিল, তাহলে প্রান্তদ্বয় A ও B হতে এর বিপরীত দিকে অঙ্কিত AE ও BF দুটি সমান্তরাল জ্যা, এটা বলে দেওয়া ছিল। আর এরা যে সমান হবে সেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে সমান্তরাল জ্যা, তাহলে প্রমাণ করতে হবে যে ওই সেই জ্যা দুটো, অর্থাৎ AE আর BF পরস্পর সমান। তো এইখানে একটা অঙ্কন প্রয়োজন আছে। অঙ্কন মানে হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে গেলে যদি অতিরিক্ত কিছু করতে হয়। তো এখানে অঙ্কনটা হচ্ছে, দেখো আমরা A, F এটা যোগ করে দেবো, আর এই পাশে B, E যোগ করব। তাহলে এই হলো A, F, আর এই পাশে আমাদের B, E যোগ করে নিতে হবে।
তো এখন এই জায়গাটায় আমরা অঙ্কন পয়েন্টে সেই কথাটা বলে দেব যে এ কমা এফ এবং বি কমা ই যোগ করি। ওকে, অঙ্কন পয়েন্ট শেষ। এবার আমরা প্রমাণ পয়েন্টে ঢুকবো। প্রমাণ। তো এখানে ফার্স্ট স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ বিটা হচ্ছে কি বৃত্তটার ব্যাস, এ বি বৃত্তের ব্যাস। আচ্ছা, তো আমরা জানি যে যখন ব্যাস সৃষ্টি হয় তখন দেখো এই যে এটা যদি ব্যাস হয় তাহলে এটা একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, আবার এই পাশে এই কোণটাও অর্ধবৃত্তস্থ কোণ। তো আমরা ইতিপূর্বে প্রমাণ করে এসেছি যে একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ১ সমকোণ বা ৯০ ডিগ্রি হয়। তাহলে অতএব এইখানে আমরা যেটা বলবো একটা হচ্ছে এ ই বি সমান ১ সমকোণ, ১ সমকোণ, এবং এই পাশে আরেকটা অর্ধবৃত্তস্থ কোণ আছে যেটা হচ্ছে এ এফ বি, এটা সমানও আমরা বলবো ১ সমকোণ। পাশে আমরা ব্যাখ্যা দেব যে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ ১ সমকোণ হয়। ওকে, এবার দেখো আমরা এই সমকোণী আমাদের যে ত্রিভুজটা আছে এখানে দুটোই, এটা যদি এক সমকোণ হয় আবার এটাও যদি এক সমকোণ হয় তাহলে এটাও একটা সমকোণী ত্রিভুজ, কেননা একটা ত্রিভুজের একটা কোণ এক সমকোণ হলে এটা সমকোণী ত্রিভুজ হয়, আবার এই পাশটাও একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা দেখো এই সমকোণী ত্রিভুজ দুটোর যদি নাম লিখি, ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই, ৩টা অক্ষর আসলেই হলো। এ বি এফ ও ত্রিভুজ এ ই বি সমকোণী, এই ত্রিভুজ দুটো আমরা সর্বসম করব সমকোণী ত্রিভুজে। তো সমকোণী ত্রিভুজের সর্বসমতার যে শর্ত সেটা হচ্ছে অতিভুজ দুটো সমান করতে হবে আর যে কোনো একটা বাহু। তাহলে অতিভুজ মানে হচ্ছে এই সমকোণের বিপরীত বাহু। দেখো এই সমকোণ যেটা 90 ডিগ্রি আছে এর বিপরীত বাহু হচ্ছে এবি, আবার এখানে যে সমকোণ আছে এর বিপরীত বাহু হচ্ছে এটা এবি। হ্যাঁ, বিপরীত মানে কি যে এই কোণটার সাথে কোনো টাচ থাকা যাবে না, এই বাহুটার দেখো কোনো টাচ নেই। তাহলে এখানে আমাদের অতিভুজ কথাটা উল্লেখ করে নিতে হবে। তো আমরা এইভাবে বলি যে অতিভুজ এ বি সমান, এরও অতিভুজ দেখো ওটি, অতিভুজ এ বি। তাহলে এটা ব্যাখ্যা হচ্ছে সাধারণ বাহু, দুইটারই যেহেতু একই বাহু তাহলে এটা সমান বলার অপেক্ষাই থাকে না। তো হয়ে গেল। আর একটা বাহু এখানে আমাদের সমান হলেই কিন্তু আমরা সর্বসম বলে দিতে পারবো। তো এই আমাদের এখানে যে হচ্ছে যে আমাদের কিন্তু সমান আর কিন্তু বলার যুক্তি নেই। আমাদের যে এই বিএফ আর এই, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমান প্রমাণ করতে বলেছে, সো এটা আমরা এখানে ইউজ করতে পারবো না। তো আমি যেটা ভেবেছিলাম যে সমকোণী ত্রিভুজের সর্বসমতা, আসলে এটা সেই সমকোণী সর্বসমতা দিয়ে হচ্ছে না, এটা কোণ বাহু কোণে যেতে হবে। তো আমরা এটা বলি যে এখানে এরও একটা 90 ডিগ্রি বা এক সমকোণ কোণ আছে, এরও এক সমকোণ কোণ আছে। আমরা এখানে অতিভুজ দিয়ে আসলে করতে পারছি না। তাহলে বলবো যে এই দুটা ত্রিভুজে, তো এক্ষেত্রে সমকোণী না লিখলেও হতো। তো একটা হচ্ছে এই এবিএফ ত্রিভুজের ক্ষেত্রে এ এফ বি কোণ সমান এই ত্রিভুজের এ ই বি কোণ সমান, কেন প্রত্যেকে, এটা আমরা দিলাম না, এটা পরে দেব, প্রত্যেকে এক সমকোণ। তো এই দুইটা ত্রিভুজের আমরা একটা করে এক সমকোণ পেলাম। একইভাবে দেখো এই যে বিএই কোণ, এই যে এই কোণটা, আবার ওই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ বি এফ কোণ, এই যে এই কোণটা। তো এই কোণটা কিন্তু একান্তর কোণ, তোমরা নিশ্চয়ই শিখেছো, দুটা সমান্তরাল সরলরেখা যখন থাকে এরকম ছেদক থাকে তখন এই যে এই কোণটা, এই কোণটাকে একান্তর কোণ বলে। একান্তর হতে গেলে দেখো একটা যদি ছেদকের এই পারে হয় একটা এই পারে হবে, একটা নিচে হলে একটা উপরে হবে। তো এইখানে কিন্তু সমান্তরাল, এই যে এই আর বিএফটা সমান্তরাল বলা ছিল, এটাকে যদি আমরা ছেদক ধরি তাহলে এই যে এই কোণটা দেখো, এটা ছেদকের এই পারে, এটা হচ্ছে এই পারে, এটা সমান্তরাল সরলরেখার নিচে আর এটা উপরে। তো সমান্তরাল সরলরেখা দ্বারা সৃষ্ট একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। আমরা সেই থিমটা কাজে লাগাচ্ছি। তো এ বি এফ এর ক্ষেত্রে কোণটা হচ্ছে এ বি এফ, এই যে আমরা দেখো বি কে মাঝখানে রেখে এ বি এফ বললাম, আর এই কোণটাকে আমরা বলবো বিএই অথবা ইএবি সমান ইএ বি। এখানে আমরা ব্যাখ্যা দেব একান্তর কোণের কারণে সমান।
আর একটা বাহু লাগে, সেই বাহুটা হচ্ছে, এখানে আমরা অতিভুজ বলবো না, কেননা অতিভুজ হলে আমাদের সমকোণী ত্রিভুজের সর্বসমতা প্রয়োজন হতো, সেটা দিয়ে কিন্তু হচ্ছিল না এটা। তো এখানে আমরা জাস্ট বলবো যে এবি সমান এবি। তো কেন এটা হলো? সাধারণ বাহু, এটা দুইটা ত্রিভুজেরই কমন বাহু, এই কারণেই সমান। তো এটা একটা সর্বসম শর্ত আছে, তোমরা জানো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটো করে কোণ সমান আর একটা বাহু সমান হলে সর্বসম লেখা যায়। তো এখন আমরা এই ত্রিভুজ দুটাকেই দেখো, এ বি এফ, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ এ ই বি। তো যখনই সূত্র দিয়ে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম করে দিলাম, তখন কিন্তু আমরা এই যে এই ত্রিভুজের এই আর এই ত্রিভুজের বিএফ, এই বাহু দুটোকে সমান বলে দিতে পারবো। আর এটা সমান বললেই আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এই সমান বিএফ। তো এটা লিখে এখানে আমরা প্রমাণিত কথাটা লিখে দিলে আমাদের এটা সলভ হয়ে গেল। তো এই চ্যাপ্টারের আমাদের আর একটা বাকি থাকলো, পরের পার্টে আমরা ইনশাল্লাহ এটা শেষ করে ফেলবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।